আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অলমিক্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে একটি নতুন টিউটোরিয়াল দেখাবো, যে টিউটোরিয়ালের মাধ্যমে হয়তো আপনারা অনেক হ্যাপি হবেন, কারণ এই টিউটোরিয়ালটি এরপর আপনারা অনেকেই ফ্রি নেট ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। জিপি সিম দিয়ে কীভাবে ফ্রি নেট ব্যবহার করবেন কিংবা বাংলালিংক সিম দিয়ে কীভাবে ফ্রি নেট ব্যবহার, খুব চিন্তায় আছেন, কিন্তু না, কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে সব কিছু একবারে প্রথম থেকে বুঝিয়ে দেবো কীভাবে আপনি জিপি সিম অথবা বাংলালিংক সিম দিয়ে ফ্রি নেট ব্যবহার করতে পারবেন। আর তার আগে ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলি, আমার আগের যে চ্যানেলটা ছিল বিটেক বাংলা, ওইটা কারিগরি ত্রুটির কারণে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। সো ভিউয়ার্স, আমার নতুন এই চ্যানেলটা অলমিক্স বাংলা, এটা নিয়ে আমার অনেক আশা। প্লিজ আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে, কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি বুঝবো যে আমার কষ্টটা সার্থক হয়েছে। চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা টিউটোরিয়ালটিতে চলে যাই। আজকে টিউটোরিয়ালটির বিষয় সেটা তো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, জিপি সিম অথবা বাংলালিংক সিম দিয়ে কীভাবে ফ্রি নেট চালাবেন খুব সহজেই। এর জন্য আসলে 2019-এর নতুন একটা সেটিংস আসছে, ড্রয়েড ভিপিএন, অর্থাৎ ড্রয়েড ভিপিএন অ্যাপসটা দিয়ে আমরা কাজ করবো। ড্রয়েড ভিপিএনের সেটিংসটা একটা নতুন সেটিংস আসছে, যেটা দিয়ে আপনারা খুব সহজেই ফ্রি নেট চালাইতে পারবেন, সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে একটি কাজ করতে হবে। ড্রয়েড ভিপিএন নামে একটি অ্যাপস আছে, সেটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, কারণ প্লে স্টোরে আপনারা এই অ্যাপসটা পাবেন না। সো ভিউয়ার্স, কোনো সমস্যা নেই, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ড্রয়েড ভিপিএন অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। চলুন ভিউয়ার্স, কীভাবে আপনারা ফ্রি নেট ব্যবহার করবেন তার সেটিংসগুলো আপনাদেরকে জানিয়ে দেই। চলুন ভিউয়ার্স, আর দেরি না করে ডিরেক্টলি ড্রয়েড ভিপিএন অ্যাপসটি অন করি। অন করার পরে এরকম একটা অপশন চলে আসবে। অপশন আসার পর উপরে দেখেন 3 ডট নামে একটা অপশন আছে। 3 ডট নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকাউন্ট, প্রথমে একটা অপশন আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন নিচে একটা অপশন আছে সাইন ফর ফ্রি, অর্থাৎ এইখানে গিয়ে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ড্রয়েড ভিপিএনের যে একটা অ্যাকাউন্ট আছে, ওইটা ছাড়া আপনারা ড্রয়েড ভিপিএনটা ব্যবহার করতে পারবেন না, এইটাই মেইন। চলুন ভিউয়ার্স, সাইন ফর ফ্রি অপশনটাতে ক্লিক করে আমরা ডিরেক্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসি। চলুন ভিউয়ার্স, তারপরে একটি ব্রাউজার আপনাকে সিলেক্ট করতে হবে, যে ব্রাউজারের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো অর্থাৎ খুলবো। সো ভিউয়ার্স, আমি সবসময় ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি। আমি ডিরেক্টলি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। চলুন তারপরে দেখেন কি হয় ভিউয়ার্স, আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, এখন দেখেন এটা সেটিংসটা চলে আসছে, অর্থাৎ এই দেখেন সাইন আপ নামে একটা অপশনের নিচে আমাদের এইখানে সব কিছু সিলেক্ট করে আমাদের কাজটা করতে হবে। আপনার এখানে ইউজার নেম, অর্থাৎ যে নামটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি ধরুন কি দেব, অলরেডি তো অনেক নাম দিয়ে খুলছি, তো দেখেন আমি কি দেই এবার। সাগর দিয়েও খোলা আছে। সো ভিউয়ার্স, কি দিয়ে খুলি, শিহাব, SEHAB, শিহাব ধরে নেয়। তারপরে একটা যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেবেন। সংখ্যা বসিয়ে দিলে সর্বোচ্চ ভালো হবে। 2544, এইটা আমার ইউজার নেম আমি দিলাম। পাসওয়ার্ড আপনাদের মন মতো বসিয়ে নেবেন। পাসওয়ার্ডটা আমি ওই একই ধরেন SEHA, আমি এইটা দিয়ে দিলাম। এখন এখানে একটা ইমেইল, অর্থাৎ যে এই ইমেইলটা আপনারা যেটা ইউজ করতেছেন, এই ইমেইলটাই আপনাদেরকে এখানে বসাইতে হবে, অর্থাৎ যেটা ইউজ করবেন ওইটাতে শুধু একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, ওই লিঙ্কটা দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এখানে। সুতরাং যেটা আপনারা ইউজ করতেছেন, এই লিঙ্কটাই এখানে বসায় দেবেন। যেমন আমি এখন এইটা বসায় দেই, জি ভিউয়ার্স, আমি আমার জিমেইলটা বসায় দিছি, আপনারা আপনাদেরটা বসায় দিবেন। তারপরে একটা দেখেন আই এম নট এ রোবট, এখানে একটা ক্যাপচার পূরণ করতে হবে আপনাদেরকে। সেই ক্যাপচারটি দেখুন খুব সহজেই ক্যাপচারটি পূরণ করে। এখানে যদি বলে যে কার অর্থাৎ গাড়ির পিক সিলেক্ট করতে বলে, আপনারা যে কয়টা গাড়ির পিক আছে ওই কয়টা সিলেক্ট করে দেবেন, আর অন্যগুলো থাকলে দিবেন না, সিলেক্ট করে দেবেন, তারপরে ভেরিফাই করে দেবেন। যদি এখানে মনে করেন রেড লাইটের অপশন আসে, অর্থাৎ লাইটগুলো ওইগুলো লাইটের পিকগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে তারপরে ভেরিফাই নামে একটা অপশন আসবে, ভেরিফাই নামে অপশনটাতে আপনারা ক্লিক করবেন।
সো ভিউয়ার্স এই দেখুন চলে আসছে। আপনাদেরকে কীভাবে ভেরিফাই ট্রাফিক লাইট আমি ডিরেক্টলি এখন দেখা দেবো যে একটা ভেরিফাই করতে হলে ক্যাপচার পূরণ করতে হলে কী করতে হবে। এখানে ট্রাফিক লাইট অর্থাৎ ট্রাফিক লাইটের কথা বলছে। আপনারা ট্রাফিক লাইট যে কয়েকটা আছে তার পিক সিলেক্ট করে দেবেন। যেমন এই যে আমি সিলেক্ট করে দিচ্ছি ট্রাফিক লাইটের পিক। যদি 2টা থাকে কিংবা 3টা থাকে, আপনার যে কয়েকটা থাকবে শুধুমাত্র যেটা চাইছে ওইটা সিলেক্ট করে দিয়ে ভেরিফাই নামে নিচে একটা অপশন আছে, ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আই এম এন রোবট ক্যাপচারটা পূরণ হয়ে গেছে। তারপর সাইন আপ নাও এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর হবে এখানে আপাতত আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে চলে যাইতে হবে ওই যে আমরা একটা জিমেইল দিছি ভিউয়ার্স, যে জিমেইলটা আমরা দিছি ওই আমাদের নিজস্ব জিমেইলে চলে যেতে হবে, ইনবক্সে যাইতে হবে। ওইখানে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে ড্রয়েড ভিপিএন অ্যাপস থেকে, অ্যাপসের হেড অফিস থেকে, অর্থাৎ যে কোনো ইসের থেকে একটা লিঙ্ক যাবে। ওই লিঙ্কটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স আমি আর দেরি না করে ডিরেক্টলি আমার জিমেইলে চলে যাব। চলুন আমার জিমেইলে যাই, তারপর দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন। চলুন ভিউয়ার্স। দেখুন ভিউয়ার্স আমার জিমেইলে আমি অলরেডি চলে আসছি। আমার দেখেন ড্রয়েড ভিপিএন থেকে প্রথম নম্বরে ড্রয়েড ভিপিএন থেকে একটা অলরেডি চলে আসছে, অর্থাৎ একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে আসছে। চলুন ভিউয়ার্স আমি লিঙ্কটা দেখি। লিঙ্কটা দেখার পরে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিই। এখানে এই লিঙ্কে আসার পরে আপনাদেরকে কি করতে হবে। এই একটা মেসেজ অর্থাৎ যে ইমেইলটা আসছে আমার এখানে, দেখুন ভিউয়ার্স একটু লোড নিতে প্রবলেম হচ্ছে। সো ভিউয়ার্স লোড নিলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন ভিউয়ার্স চলে আসছে। এখন দেখেন ড্রয়েড ভিপিএন থেকে উপরে ইউজার নাম এই যে আমার চলে আসছে সাগর খান 2544, সাগর 2544 এটি আপনার ইউজার নেম। তারপর পাসওয়ার্ড সাগর খান দেখছেন। তারপরে নিচে দেখেন অ্যাক্টিভেশন আর এটা হলো আপনার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। সো ভিউয়ার্স আমি ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করি, তো আপনাদেরকে ডিরেক্টলি দেখায় দেবো। চলুন আমি লিঙ্কে ক্লিক করে দিলাম। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ভিউয়ার্স কী হয়, খুব মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আপনাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ব্রাউজার আমি সবসময় ক্রোম ব্রাউজার সিলেক্ট করি, সেটা তো আপনারা জানেন। সো ভিউয়ার্স আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। চলুন ভিউয়ার্স এখন দেখেন কি হয়। দেখেন ভিউয়ার্স অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখনও অনেক কাজ বাকি ভিউয়ার্স, এটাতে আমি শুধুমাত্র অ্যাকাউন্ট খোলারটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভিউয়ার্স এখানে লেখা উঠছে ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ, অর্থাৎ এখন থেকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। মানে এখন আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। সো ভিউয়ার্স এখন আমাদের আর এখানে কোনো কাজ নেই, আমাদের অ্যাকাউন্ট যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে। সো ভিউয়ার্স আমরা ডিরেক্টলি এখন চলে যাব আমাদের ড্রয়েড ভিপিএন অ্যাপসে। ড্রয়েড ভিপিএন অ্যাপসে যাওয়ার পরে আপনাদেরকে আমি কিভাবে লগ ইন করতে হবে, কি সেটিংসটা ঠিক করতে হবে আমি আপনাদেরকে সব দেখায়া দিব। খুব মনোযোগ সহকারে দেখুন ভিউয়ার্স আমার অ্যাপসটা। এই যে ড্রয়েড ভিপিএন অ্যাপস ক্লিক করবেন, ক্লিক করার পরে আরেকটি বার ক্লিক করবেন, ক্লিক করার পরে 3 ডট অপশনে যাবেন, অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আমার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, ওইটা দেওয়া ছিল। এখন আমি যেটা নতুন করে আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করছি ওইটা আমি এখন আপনাদেরকে দেখায়া দেব। সো ভিউয়ার্স দেখুন ভিউয়ার্স যেটা আমি এইমাত্র মানে ক্রিয়েট করছি যে অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদেরকে দেখালাম যে কীভাবে, সেইটা আমি এখন লগ ইন করবো, ঠিক আছে ভিউয়ার্স। আসলে তার আগে আরেকটি সেটিংস আমাদেরকে দেখে নেওয়া উচিত। চলুন ভিউয়ার্স আগে ওই সেটিংসটা, যে সেটিংসটা মেইন ওইটা না শিখলে আপনারা হয়তো কিছুই করতে পারবেন না। চলুন ভিউয়ার্স ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার 3 ডট অপশনে ক্লিক করবেন, সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন ইউডিপি সেটিং ক্লিক করবেন। তারপর দেখেন চুজ ইউডিপি মোড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো অপশন থাকবে, নর্মাল আর মোড 1। আপনারা সবসময় মোড 1-এ ক্লিক করে দিবেন, মোড 1 সিলেক্ট করে দেবেন। তারপরে দেখেন ইউডিপি কনফিগারেশন, রিমোট ইউডিপি পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যাই থাকুক না কেন আপনারা ডিরেক্টলি 2580 দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এটা, তারপর আপনার নিচে দেখেন লোকাল ইউডিপি পোর্ট নামে একটা অপশন, লোকাল ইউডিপি পোর্ট নামে অপশন। এখানে যাই থাকুক আপনারা 0 থাকলে 0 আবার কেটে দিয়ে আবার 0 দিয়ে ওকে করে দেবেন। তারপরে টি কাউন্ট নামে দেখেন নিচে একটা অপশন আছে, টি কাউন্টে ক্লিক করবেন। এখানে যাই থাকুক 999 দিয়ে আপনারা ক্লিক করে দিবেন।
আর কাউন্ট নামে একটা অপশন আছে দেখেন ভিউয়ার্স, সেইখানে আপনারা থ্রি যাই থাকুক আপনারা থ্রি দিয়ে ক্লিক করে দেবেন। এখানে আপনার সেটিংস শেষ। সো ভিউয়ার্স এইটুকুই ছিল শুধু সেটিংস। তারপরে আপনারা আবার অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পরে ওই যেটা আমরা অ্যাকাউন্টের আগে ক্রিয়েট করছি ওইটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে ডিরেক্টলি আপনারা সেভ মাই লগিং ডিটেলসে ক্লিক করবেন। আপনার কাজ শেষ, অর্থাৎ এখন আপনার ফুল কমপ্লিট। এখন শুধু আপনি কি করবেন, স্টার্ট, অর্থাৎ এখানে দেখেন নিচে ফ্রি সার্ভার 3 এইখানে একটা ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করে আপনার সার্ভার চলে আসবে, যে সার্ভারগুলো দিয়ে আপনি কাজ করবেন। সবসময় আপনি দ্বিতীয় সার্ভারটি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ দ্বিতীয় না, প্রথম সার্ভারটা ব্যবহার করলে আরও ভালো হয়। প্রথম সার্ভারটি ব্যবহার করুন, এটাতে একটু স্পিড ভালো পাওয়া যাবে, ঠিক আছে। আপনারা ডিরেক্টলি প্রথম সার্ভারটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে স্টার্ট, দেখেন স্টার্টটা একটা অপশন আছে, স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ভিউয়ার্স কী হয়, ক্লিক করার পরে এখানে সার্ভার ফুল দেখাচ্ছে। এখানে সার্ভার ফুল দেখায়, সমস্যা নেই, আপনার একটু আরও অনেক সার্ভার আছে, এই সার্ভারগুলো আপনারা একসাথে ক্লিক করে দিন। ভিউয়ার্স দেখুন অলরেডি কানেক্ট হয়ে গেছে আমার ড্রয়েড ভিপিএন। এইভাবে আপনারা খুব সুন্দরভাবে নিজেরা এই টিউটোরিয়ালটি দেখে নিজেরা করে নিতে পারবেন খুব সহজে। আমি আপনাদেরকে একবার ফুল দেখাইয়া দিছি, এবং ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে খুব মনোযোগ সহকারে দেখার পরে আপনারা এই কাজটি করবেন খুব সুন্দরভাবে। চলুন ভিউয়ার্স এখন দেখি আমরা যে এই সফটওয়্যারটা কীরকম কাজ করে। সো ভিউয়ার্স চলুন, এখন এটাতে আপনার ইউএসবি, ইউটিউব, ইমো এবং প্লে স্টোর থেকে শুরু করে সব কিছুই ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার একটা লিমিটেশন আছে, আপনি প্রত্যেকদিন 200 এমবি করে ব্যবহার করতে পারবেন। 200 এমবি করে, 200 এমবির বেশি আপনি ইউজ করতে পারবেন না। সো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাই, চলুন ইউটিউবে ঘুরে আসি। দেখেন ভিউয়ার্স আমার ইউটিউব চলে আসতেছে, হয়তো একটু স্লো লোডিং নিচ্ছে। এটা আপনাদের কোনো সমস্যা হবে না, আমার একটু ফোনের কারিগরি সমস্যার কারণে এইটা হয়েছে। এখানে অ্যাড শো করতে পারে, আপনারা দেখুন আমি একটা ভিডিও প্লে করতেছি। আর সবসময় আপনারা ভিডিওর রেগুলেশন, অর্থাৎ ভিডিও রেগুলেশনটা আপনারা 244 কিংবা 144 রাখার চেষ্টা করবেন, কারণ এইটাতে আপনি তো জানেন এটা ফ্রি নেট ইউজ করতেছেন, এই জন্য একটু স্লো লোডিং নেবে, একবারে ক্লিয়ার প্রিন্ট আপনারা দেখতে পারবেন, দেখতে খুব কঠিন হবে। সো ভিউয়ার্স এই যে দেখুন আমার ফ্রি নেট খুব সুন্দরভাবে চলবে। দেখুন ভিউয়ার্স চলতেছে, আপনি ফেসবুক চালাবেন, সব কিছুই চালাইতে পারবেন, সবসময় 244p দিয়ে রাখবেন। এই দেখুন ভিউয়ার্স আমি আপনাদের দেখায় দেই, এইখানে কোয়ালিটি 144p দিয়েই রাখবেন, সব সময় 144p দিয়ে কাজ করবেন, তাইলে আপনি ভিডিওটা দেখতে পারবেন খুব সুন্দরভাবে। সো ভিউয়ার্স এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। চলুন ভিউয়ার্স আমি আপনাদেরকে অ্যাপ ইউজ করে দেখাই। ডিরেক্টলি এখন আমি ফেসবুকে যাব, আমার ফেসবুকে দেখেন ভিউয়ার্স একটু স্লো লোডিং হবে, সমস্যা নেই, যেহেতু ফ্রি নেট চালাচ্ছেন একটু স্লো লোডিং তো হবেই। দেখুন ভিউয়ার্স আমার ফেসবুকটা কানেক্ট হচ্ছে, দেখুন চলে আসছে, আমার ফেসবুকটা অলরেডি কানেক্ট হয়ে গেছে অলরেডি। দেখেন আমি সব কিছুই দেখতে পারতেছি, তবে একটু ভিউয়ার্স একটু স্লো লোডিং হবে। আর সবসময় সার্ভার 1 ব্যবহার করবেন আপনারা। সার্ভার 1-এ আমার একটু সমস্যা হয়েছে কারিগরি ত্রুটির কারণে, আমি সার্ভার 1টা আপনাদেরকে দেখাইতে পারি। তো ভিউয়ার্স আসলে টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে গেল, আমি আপনাদের জন্য টিউটোরিয়ালটি আসলে 2টি পার্টে বিভক্ত করতে চাইছিলাম, কিন্তু আসলে সেটা করলাম না, কারণ 2টি ভাগে বিভক্ত করলে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, এজন্য আমি আর কি টিউটোরিয়ালটি আবার পার্ট করি নাই।
সো ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য আমি এটাই করছি। সো ভিউয়ার্স, যদি আপনারা এই ড্রয়েড ভিপিএন অ্যাপসের মাধ্যমে আপনারা কাজটি আমার দেখানো পথে যদি করতে পারেন, তাহলে অবশ্যই, যদি ভালো লাগে অ্যাপসটা আপনারা কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বারটি অন করে দেবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। কারণ আপনারা যখন সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বার অন করে দেবেন, তখনই আমার মনে হবে যে না, আমি সার্থক, আমার কষ্টটাকে আমি সার্থক মনে করতেছি, যে আমার থেকে কিছু সবাই শিখতে পারতেছে। সো ভিউয়ার্স, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন সবাই। বাই, টাটা।